মুরগির ডিম মুরগির পেটে, হাঁসের ডিম হাঁসের পেটে, কবুতরের ডিম কবুতরের পেটে, টিকটিকির ডিম টিকটিকির পেটে, আর ঘোড়ার ডিম মানুষের মুখে। এই জন্য মানুষ কথায় কথায় বলে ঘোড়ার ডিম। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করতেছি ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকে এই যে তরকারিগুলো রান্না করা দেখতেছেন, এটা কিসের তরকারি আর কি দিয়ে রান্না করবো সেটাই আপনাদেরকে দেখাবো। তো দেখেন এখানে আমি কত সুন্দরভাবে তরকারিটা করতেছিলাম, আর এটা হচ্ছে ডিমের ভুনা। তো চলুন দেখি তরকারিটা কিসের। আজকে আমি তরকারিটা রান্নাবো শাপলা ফুলের ফুল দিয়ে মাছ। তো এই যে সেই শাপলা ফুল যেটা আমি এতক্ষণ রান্না করলাম। তো দেখেন এই শাপলার ডাঁটাগুলো আমি কত সুন্দরভাবে ছিলে নিচ্ছিলাম, আর ভাবছিলাম যে রান্নাটা করব অনেক সুন্দরভাবে। তো দেখেন এখানে শাপলা ফুলগুলো আমি কত সুন্দরভাবে কত স্মুথ ভাবে ছিলতেছিলাম, আর কত সুন্দর নরম শাপলা ফুলের ডাঁটাগুলো। আসলে এই শাপলা ফুলের ডাঁটাগুলো শহরের মানুষেরা কিনে খায়, তো আমাদের কিনা লাগে না, আমাদের এখানে বিল আছে, সেই বিলেই হয়। তো এখানে দেখেন ফুলটা কত সুন্দর ফুটছিল, আর আমি এটা নিচ্ছিলাম। তো এটাই আজকে রান্না করব, জানি না কেমন হবে, আর কেমন হবে না কেমন হয়, অনেক সুন্দরটাই হয়। এর আগেও খাইছি, ভালো লাগছিল, তাই আজকে ভাবলাম যে মাছ দিয়ে তরকারিটা রান্না করব। আর আমার মতো শাপলার এই ডাঁটাগুলো রান্না করা কাদেরকে ভালো লাগে আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। আর এই ভিডিও দেখতে দেখতে আমাকে একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার করবেন। আসলে আপনারা লাইক কমেন্ট করলে অনেকটা ভালো লাগে। আর এখানে দেখেন শাপলা ফুলের ডাঁটার খোসাগুলো কতগুলো হয়েছে। আর এখানে আমি মাছগুলো ফ্রিজ থেকে বের করেছি, এগুলো হলো ঝাটকা ইলিশ, ছোট ছোট ঝাটকা ইলিশ। তো এই ঝাটকা ইলিশ গুলো দিয়ে আজকে আমি তরকারিটা রান্না করব। জানি না আপনাদেরকে কেমন লাগে আমার ভিডিও, তবে আমার পাশে থাকার চেষ্টা করবেন, আমি ভালো ভালো ভিডিও আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো এখানে আঁশগুলো আমি ছাড়াচ্ছিলাম, আর ভয় করতেছিলাম যাতে আমার মুখে কাঁটাটা ঢুকেই যায় নাকি। তো মাছগুলো ফাইনালি আমার কাটা শেষ। তো এখানে দেখেন ছোট ছোট পিস হয়েছে, আর এগুলো আমি এখন কষিয়ে নিব। আর এই মাছগুলো কষানোর সময় আমার দাদির কথা খুব মনে পড়তেছিল, কারণ আমার দাদি মাছটা এভাবে রান্না করতো, খুব সিম্পল ভাবে। দাদি বলতো যে ইলিশ মাছে বেশি মশলা দিলে ইলিশ মাছের ঘ্রাণটা থাকে না, তো তাই সিম্পল ভাবে করতেছিল। আর এখানে আমি ঝোলটা একটু বেশি দিব, কারণ আমি শাপলার সাথে ঝোলটা বেশি দিব না। তো শাপলা দিয়ে মাছটা রান্না করলে ঝোলটা একটু কমই দিতে হয়, আর এই মাছের ঝোলগুলোই আমি দিয়ে দিব ওখানে। সেই জন্য এখানে দেখুন বলকটা উঠেই গেছে প্রায়, আর হয়ে যাচ্ছিল। তো কত সুন্দরভাবে মাছটা হয়ে গেল দেখেন। আর মাছটা ছোট হলেও মাছের ঘ্রাণটা খুব সুন্দর মতনই বের হয়েছিল। আর এখানে আমি বাটিতে তুলে নিব, কারণ এই পাতিলটাতেই আমি রান্নাটা বসাবো, সেই জন্য আমি একে একে মাছগুলো উঠাই নিচ্ছিলাম, আর ঝোলটা খুব পাতলা করছিলাম। তো আপনারা আপনাদের মতন করে রান্না করার চেষ্টা করবেন। আর এখানে দেখেন কত সুন্দর মতন আমি মাছটা করে নিয়েছিলাম। আর এখানে পেঁয়াজটা দিয়ে দিলাম, আমি একে একে সব মশলাগুলো ঢেলে দেব, সব উপকরণগুলো আমি ঢেলে দেব শাপলাটা রান্না করার জন্য। আর বিশেষভাবে এই শাপলার ডাঁটা রান্না করতে হলে লবণটা খুব মানে অল্প দিতে হয়, কারণ শাপলার ডাঁটাটা অল্প হয়ে আসে, যদিও বেশি লাগে তবুও অল্প হয়ে আসে, আর অল্প হয়ে আসার জন্য লবণটা কম দিতে হবে, না নয়তো লবণটা খুব বেশি হয়ে যাবে। তো এখানে আমি সুন্দর মতন নেড়ে চেড়ে এটাকে ঢেকে দেবো। আর এখানে আমি 2টা ডিম ভুনা করব। তো ডিমটা ভুনা করতে যাচ্ছিলাম, আর ওই কথাটা মনে হয়েছিল, যার কারণে বললাম সেই কথাটা প্রথমে। আর এখানে পেঁয়াজের আমি বেরেস্তাটা করে নেব। আর এখানে অল্প একটু সামান্য আমি পানি দিছিলাম, এখানে বেশি পানি দিইনি, কারণ এখানে আমি সেই মাছের ঝোলটা ঢেলে দেব। তো মাছের ঝোলটা আমি এখনই ঢেলে দেবো, কারণ এখানে আমার শাপলাটা কষানো হয়ে গেছে, এই জন্য এটা আমি ঢেলে দেবো। তো এরম এমন ভাবে রান্না করলে খুবই স্বাদ লাগে, মানে অসাধারণ আর কি। তো দেখেন এখানে আমি সুন্দর মতো করে সেট করে দিলাম। আর এপাশে আমি এখন ডিমটা ভুনা করে নেব। তো ডিম ভুনা করার জন্য পেঁয়াজটা আমি করে নিলাম, আর এখানে মশলাটাও দিয়ে দিলাম। মশলা দেওয়ার পর মশলাটা কষানোর জন্য এখানে আমি পানি একটু দিয়ে দেবো, কারণ মশলাটা না কষানো হলে ভালো লাগবে না, এখানে একটু পানি দিয়ে দিলাম।
তারপর ডিমগুলো আস্তে আস্তে ঢেলে দিলাম। আর এখানে আমি বেশি ডিম দিইনি, 2টা ডিম দিচ্ছি কারণ আমার 2টা হলেই হয়ে যাবে, এই জন্য আমি 2টাই দিচ্ছি। আর ডিম ভুনাটা আমার হয়ে গেছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর সুস্থতা আল্লাহর নিয়ামত। সুস্থ